এই ৭২ থেকে ৭৫-এর ঘটনা আমরা তাদের বলতাম যে কিভাবে আওয়ামী লীগের পতন হয়েছে, কিন্তু শেখ হাসিনা ওইটা থেকে শিক্ষা গ্রহণ করে নাই। বেগম খালেদা জিয়ার সাথে কি হাসিনার তুলনা হয় না? বেগম খালেদা জিয়া এই দেশ থেকে কি ভেঙে গেছে? ভাঙে নাই। এখনো বেগম খালেদা জিয়া আছে এবং বেগম খালেদা জিয়া সসম্মানে আছে, কিন্তু হাসিনা কিন্তু ভেঙে গেছে। তার চেলা চামুন্ডা যারা ছিল তারাও ভেঙে গেছে। বলতো বিএনপি দেখা যায় না, আওয়ামী লীগ খুঁজে পাওয়া যায় না। আমরা দেখলাম বলছিল যে 15 আগস্ট থেকে কোথায় তারা আসবে যাবে, কোথাও কি মুজিবপুর খুঁজে পাওয়া গেছে? মুজিবপুর নাই। যারা 2-4টা পড়ছিল এগুলো খুঁজে হয় নদীতে ফেলাইছে, আর না হয় তলায় রাখছে বালিশের তলায়। মুজিবপুর যদি কোথাও রাস্তায় দেখেন, প্রথম 2-1টা গণপ্রতিকার দিয়ে তারপরে পুলিশের কাছে দিবে। সোজা কথা, অনেক অত্যাচার, অনেক নিপীড়ন হয়েছে। এই আইনমন্ত্রী আনিসুল হক বহু কথা বলছে, ওই ব্যাপারে প্রতিদিন কোর্টে আনতে হবে আর নিতে হবে, আনতে হবে আর নিতে হবে। বুঝতে হবে কিভাবে আমাদেরকে কষ্ট দিচ্ছে। তাই ভাইরা আমার বক্তব্য আমি বলেছি, দীর্ঘায়িত করবো না। আজকে শুধু একটাই কথা, আমাদের নেত্রীকে আমরা মুক্ত করতে সক্ষম হয়েছি। আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে। আমাদের সকলের মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের গুম হওয়া ভাই বোন যারা আছে তাদেরকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে হবে। এবং যারা আওয়ামী লীগ আবার একটু গলা উঠাইতে চায়, সে আওয়ামী লীগের দাবায় রাখতে হবে। পরিষ্কার কথা, আগে হত্যাকাণ্ড হবে, বিচার হবে, তারপরে নির্বাচনের প্রার্থী হতে পারবে কি পারবে না, পরে নির্বাচন হবে। কি বলেন? পরিষ্কার কিনা? নির্বাচন করেছে, আমাদেরকে নির্বাচন করতে দেয় নাই, জনগণকে ভোট দিতে দেয় নাই। আর এখনই তার পোলা ওই বাইরে থেকে বলতেছে না বিএনপি আছে, আওয়ামী লীগও থাকবে। আরে বিএনপিটা সংগ্রাম করে আছে, আওয়ামী লীগ তো পালাচ্ছে। আওয়ামী লীগ কোথায়? আওয়ামী লীগ হলো গণশত্রু। গণশত্রু মায়ের মুখ খালি করছে, মানুষের টাকা পয়সা ছিনতাই করছে। আজকে আওয়ামী লীগের মন্ত্রী এমপিরা ব্যাংক খালি করে ফেলছে। এই আজকের অস্থায়ী সরকারকে বলবো, আওয়ামী লীগের মন্ত্রী এমপিদেরকে ধরে তাদের সিন্ধুক, তাদের কাছে যে টাকা পয়সা আছে সেগুলো আদায় করলে 2 বছরের বাজেট হয়ে যাবে বাংলাদেশে। তাই আজকে তাদেরকে সকলকে, শেখ হাসিনা না শুধু, ওবায়দুল কাদের সহ সবাইকে আইনের আওতায় আনতে হবে। তাদের কাছে চুরির মাল, ডাকাতির মাল উদ্ধার করে জনগণের আমানত জনগণের কাছে ফিরিয়ে দিতে হবে। এই কথা বলে আগামী দিনে আমাদের মাঠে থাকতে হবে। যে পর্যন্ত শেখ হাসিনাকে যে বিদেশ থেকে এনে, ভারত থেকে এনে তাকে জেলে আনা হয়। আরেকটি কথা যেহেতু মনে করলো বলি, আজকেও জয় বলছে ভারতের কাছে, তিনি ভারতের কাছে আবেদন জানাচ্ছেন বাংলাদেশের তাড়াতাড়ি নির্বাচন করার জন্য। বাংলাদেশের নির্বাচনকে ভারত করবে। এখন আর ওই আওয়ামী লীগ ক্ষমতায় নাই যে কে ক্ষমতায় বসবে সেটা তারা ডিক্টেট করে দিবে। এই দেশের জনগণই ঠিক করবে কে ক্ষমতায় যাবে।